হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল সোনালিস মেনু। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত দুধে মুড়ি দিয়ে অসাধারণ স্বাদের একটি ডেজার্ট রেসিপি। শুধুমাত্র মুড়ি আর দুধ দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা ট্রাই না করলে বিশ্বাস করবেন না। আর আমার একটাই অনুরোধ, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। তাহলে চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। এখানে নিয়েছি 1 কেজি দুধ আর নিয়েছি 2 বাটি মুড়ি। মুড়িতে অনেক সময় বালি থাকে, তাই মুড়িটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু। এবার কাজুগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। আর আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার এই কাজুর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভালো করে জাল দিয়ে নেওয়া দুধ। এখন দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, আপনারা চাইলে দুধ কমও নিতে পারেন। দেখুন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর দুধ যখন এইভাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে অ্যাড করব মুড়ি। আমি এখানে 1 কেজি দুধে 2 বাটি মুড়ি দিয়েছি, আর আপনারা দুধ ও মুড়িটা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। এবার দুধের সাথে মুড়ি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দুধে মুড়ি দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিচ্ছি, আর আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন। এখন এটা নাড়িয়ে নেব। প্যানে দিয়ে দিয়েছি 1/2 চামচ ঘি। এবার এর মধ্যে দিচ্ছি ফাটিয়ে নেওয়া 2টো এলাচ। তারপর এলাচটা একটু ভেজে পায়েসের মধ্যে দিয়ে দেব। আর রান্নায় ঘি কিন্তু অবশ্যই দেবেন, তাহলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার এর মধ্যে দেব খুবই সামান্য 1 চিমটির মতন লবণ। আর লবণ কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু লবণ দিলে রান্নাটা কিন্তু অনেকটাই সুস্বাদু হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধ কিন্তু ঘন হয়ে এসেছে আর পায়েস কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। এটা একদম নতুন একটা রেসিপি। হঠাৎ পায়েস খেতে ইচ্ছে করলো, ঘরে গোবিন্দভোগ চাল নেই, তাহলে মুড়ি দিয়ে আপনারাও এইভাবে তৈরি করুন দারুণ স্বাদের এই রেসিপি। এটা খুব সহজেই তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়, তাই যখনই মন চাইবে ঝট করে বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অনেক অনেক শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।